1000 পেজের ডাটা একসঙ্গে নিবেন। 1000 পেজ মানে 10,000 কোম্পানি। 10,000 কোম্পানির ইনফরমেশন যদি আপনি একসঙ্গে নিতে চান, সেটা আপনি নিতে পারবেন, এবং সেটা ফোন নাম্বার, ইমেইল সহ। তো এটা কেমন হবে? ভালো হবে স্যার। আচ্ছা, তো সেটার জন্য আমাদেরকে খুবই জাস্ট ভালো। ছোট একটু কাজ করতে হবে। তো যে কাজটা আমি এখন করব, সেই কাজটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ একটু ভুল করলে আপনার সেই ডেটা কোনোটা আসবে না, একটাও ডেটাও আসবে না। যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে হাজার হাজার ডেটা নিতে পারবেন। যদি একটু ভুল করেন কোনো জায়গায়, তো কোনো ডেটা আসবে না। তো সেটা করার জন্য আমি প্রথমে আপনাদেরকে যাচ্ছি হচ্ছে ইয়েলপে যাচ্ছি। আমি আমি আপনাদেরকে ইয়েলো পেজ থেকে দেখাচ্ছি প্রথমে। ইয়েলো পেজেস। তো আমি প্রথমে আসলাম ইয়েলো পেজেস। আমার উদ্দেশ্য কি? একজন বলেন তো উদ্দেশ্য কি? স্যার অনেকগুলো হাজার হাজার ডাটা, ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার কালেক্ট করা। মানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ যাবতীয় ডাটা। একটা কোম্পানির যত ইনফরমেশন আছে, আমরা খুব সহজে এক ক্লিকেই যেন হাজার হাজার ডেটা আমরা এখান থেকে পেতে পারি খুব সহজে। তো সেটার জন্য আমাদেরকে এসেছে হচ্ছে জি ইয়েলো পেজ, যেটার কাজ আমরা আগে দেখেছি ম্যানুয়ালি, অর্থাৎ একটা একটা ওয়েবসাইট থেকে কিভাবে ডেটা বের করতে হয় সেটা আমরা দেখেছি। কিন্তু জি। আজকে আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে একসঙ্গে খুবই অল্প সময়ে হাজার হাজার ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে আরেকটা থার্ড পার্টি টুলস এর সাহায্য আমাদেরকে নিতে হবে, যে টুলসটার নাম হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে আহ, কিছু টুলস দেখিয়েছিলাম। আচ্ছা, স্যার আমি আপনি আপনাদের, ওয়েবসাইটে আপনি ইনক্লুড করেছিলেন, আপনার বলছেন একটা একটা করে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে, ভেরি গুড। ওয়েবসাইটে দেখবেন যে আমি এখানে অনেকগুলো টুলসই অ্যাড করেছি। এখানে ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখবেন যে সব ধরনের টুলসই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেগুলো ডিজিটাল মার্কেটিং, সরি, লিড জেনারেশনের ক্ষেত্রে যে টুলস গুলো দরকার, প্রত্যেকটা টুলসই আমি এখানে অ্যাড করে দিয়েছি, এবং অনেকগুলো টুলস অ্যাড করে দিয়েছি। তো সবগুলো টুলসই দরকার হয় না, তবে যদি একটা টুলসের কাজ না করে আরেকটা টুলস নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে আমাদেরকে দেখেন যে লিড জেনারেশন, এই যে এখানে, এখানে কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে গুগল সার্চ, তারপরে দেখেছিলাম তারপরে দেখেছিলাম ইয়েলো পেজ, আর তারপরে দেখেছি ট্রাস্ট পাইলট। আর এরপর হচ্ছে আরেকটা টুলস আছে, যে টুলসটার কাজ হচ্ছে, এই টুলসটার কাজ হচ্ছে গুগল ম্যাপস। যেমন এই টুলসটার কাজ হচ্ছে ঠিক একইভাবে ম্যাপের কাজ করবে, অর্থাৎ আপনি সার্চ করবেন, ম্যাপ অনুযায়ী দেখাবে, লোকাল লিস্টিং। তো এখানে চারটা টুলস এবং গুগল সার্চ, পাঁচ ধরনের এখানে কাজ করা যায়। আর এরপর আছে ওয়েব স্ক্র্যাপিং টুলস। এখানে আছে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, যেটা আমরা দেখেছি। আমরা গুগল ম্যাপ থেকে যদিও কতদিন করেছি, কিন্তু ওটা আহ, আরেকটু দেখানো লাগবে, আমি ওটা আরেকটু দেখাই দিব আপনাদেরকে। আর আজকে আপনাদেরকে আরেকটা টুলস এর পরিচয় করে দিব, সেই টুলসটার নাম হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, যেটা দিয়ে এখন কাজ করব। তো গুগল ম্যাপস এসকেপার এটা কি দেখানো হয়েছে স্যার? না, এটা দেখানো হয়নি, যদিও গতদিন আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার টুলসে একটু সমস্যা করতেছিল। আচ্ছা তো গতদিন আমি দেখাতে পারিনি, আমি এটা দেখাবো আবার। তো আহ, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটা হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপার, এই টুলসটা দিয়ে কাজ দেখাবো। তো এই টুলসটা হচ্ছে আমাদেরকে, আহ, প্রথম যেটা দেখেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা হচ্ছে আমাদের গুগল এক্সটেনশন ব্যবহার করেছিলাম। তো এইটা সম্পূর্ণ ফ্রিতে, এটা কোনো পেইড নাই, পেইড ভার্সন নাই। তবে এখন যেটা দেখাবো ওয়েব স্ক্র্যাপার, এটা হচ্ছে ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। গুগল এক্সটেনশন দিয়েও কাজ করতে পারবো, এবং পেইড ভার্সনও আছে। তো আমরা এটা ফ্রি ভার্সন দিয়ে দেখব, এবং এই ফ্রি ভার্সনটার, এইটার যে পেইড ভার্সন আছে, এই পেইড ভার্সনটাও আমরা কিন্তু পেইড না করে ফ্রিতে কাজ করতে পারবো। তো আমি আপনাদেরকে এখন সেই কাজটাই দেখাবো। তো আমাকে একটু গুগল এক্সটেনশনটা নামাতে হবে। আমি গুগলে এসে লিখে সার্চ করতেছি গুগল এক্সটেনশন, ওই দেখাই। তো আমি এখানে কি কি লিখে সার্চ করবো, আমি যে টুলসটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওয়েব স্ক্রাপার, আমি এটা দিয়েই দেখাচ্ছি। তো গুগলে আমি এখানে লিখে সার্চ করতেছি ওয়েব স্ক্রাপার। এটা লিখে সার্চ করলে এখানে আমার দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি একটু দেখাই যে তাদের ওয়েবসাইটে যখন যাবো এইরকম ইন্টারফেস আসবে।
তো এই ইন্টারফেসে আসার পরে এখানে দেখেন আমাদেরকে বলেছে যে প্রাইসিং, অর্থাৎ তাদের কত প্রাইস নিবে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। ফ্রিতে ব্যবহার করা যাবে এবং সেটা খুবই কম কাজ করা যাবে এবং $50 পার মান্থ এখান থেকে কি কি কাজ করা যাবে সেটা এখানে দিয়েছে, এবং $100 $200 এরকম আছে। তো আমরা যেহেতু ফ্রিতে যাচ্ছি না, আমরা বাঙালি হিসেবে সবসময় সরি আমরা পেইডে যাচ্ছি না, আমরা বাঙালি হিসেবে সবসময় ফ্রিটাই পছন্দ করি। তো ফ্রিটাই দেখবো আমরা। তো এখানে এসে আমি যে কাজটা করব, দ্বিতীয় যে এখানে দেখাচ্ছে ক্রোম ওয়েব স্টোর, অর্থাৎ ফ্রি ওয়েব স্ক্র্যাপিং, এইটা আমি দেখাবো। তো এখানে যখন আসবো, এখানে আসার পরে দেখেন ওয়েব স্ক্র্যাপার, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তো এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে আমি জাস্ট সামনে এনে নিচ্ছি, না নিয়ে আসলেও হবে, আপনারা নিয়ে আসতে পারেন, না নিয়ে আসতেও পারেন, সমস্যা নেই। আমি সামনে পিন করে দিচ্ছি, সামনে চলে আসলো। তো আর কোনো কাজ নয়, এবার আমাকে যেটা কাজটা করতে হবে এটা সবই ডিলিট করে দিচ্ছি। এখন এখানে এসে আমি জাস্ট একটু রিলোড করতেছি। এবার এখানে এসে আমি লিখে সার্চ করতেছি, যেটা লিখে সার্চ করব আমি এখান থেকে সেটা লিখে সার্চ করব। মনে করেন জাস্ট আমি এখন প্রথমে আপনাদেরকে কিন্তু কিভাবে ডেটা বের করতে হবে সেটা দেখাচ্ছি। ডেটার অ্যাকুরেসিটা আমি একটু পরে দেখাবো, যে কোন কোম্পানি সার্চ করতেছি, কোন কোম্পানি আসতেছে না আসতেছে এটা পরে দেখাবো। কিন্তু প্রথমে প্রথমে হচ্ছে তো প্রথমে হচ্ছে আমি দেখাবো যে আপনি যখন এখানে সার্চ করবেন, করে যে কোম্পানিগুলো আসবে, যে ওয়েবসাইট গুলো আসবে, সেই ওয়েবসাইটের ডেটাগুলো কিভাবে নিতে হবে। তো আমি এখানে জাস্ট আগের মতোই সার্চ করতেছি যে ডিজিটাল মার্কেটিং এবং এখান থেকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। এখানে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখতে হবে না? আপনি তখন তো লিখলেন। আপনি যেটা যেটা লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনি যে সার্ভিসটা নিতে চান ওই সার্ভিসটা লিখে সার্চ করবেন। আচ্ছা। তো আমি এখানে এটা লিখে সার্চ করেছি, করার পরে এখানে আমাদেরকে প্রথমে দেখেন যে স্পন্সর এখানে 3টা ওয়েবসাইট দেখেছে, পরে থেকে 1 থেকে শুরু হয়েছে। তো আমি এখানে আসলাম, বড় করে দিই। এখান থেকে 1 থেকে শুরু হয়েছে। আমরা জানি যে ইয়েলো পেজে 1 থেকে শুরু হয়ে 30টা ওয়েবসাইট দেখায় পার পেজ। প্রত্যেকটা পেজে 30টা করে ওয়েবসাইট দেখায়। তো এখানে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এখানে আরো অনেক ধরনের অনেক পেজ আছে। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা পেজে ক্লিক করলে, প্রত্যেকটা কোম্পানিতে ক্লিক করলে এখানে আমরা ইনফরমেশন পাবো। এটা ম্যানুয়ালি আমরা দেখেছি। বাট এখানে যদি আমার 100টা পেজ থাকে এবং 30টা করে পার পেজে ওয়েবসাইট থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের অনেক হিউজ ডাটা আছে। তো আমাদেরকে সেই কাজগুলো খুব সহজে একসঙ্গে করতে হবে। তো এইটা কাজটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করতেছি। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ইন্সপেক্ট আছে। আমি এই ইন্সপেক্টে ক্লিক করলাম। তো ইন্সপেক্টে ক্লিক করার পরে আমাকে এই যে উপরে দেখেন এখান থেকে বেশ কিছু ট্যাব আছে। তো এখানে আপনাদের যদি এতগুলো ট্যাব না থাকে, এখানে সামনে এখানেই পেয়ে যাবেন। সর্বশেষ যেটা ওইটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। তো আমার এখানে দেখেন যে নাই, সেহেতু এখানে দেখেন যে আরো কিছু ট্যাব আছে বলতেছে, আমি ক্লিক করলাম। দেখেন এখানে দেওয়া আছে ওয়েব স্ক্র্যাপার, এটা ক্লিক করেছি। এটা ক্লিক করার পর আমি এইটা নিচের দিক থেকে ওটা কেটে দিলাম। এইরকম ইন্টারফেস আসবে আপনাদের। তো এই ইন্টারফেসে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আচ্ছা, এই ওয়েব স্ক্র্যাপারটা আসলো কিন্তু জাস্ট আমরা এখান থেকে এই এক্সটেনশনটা এড করেছি তাই। তা না হলে কিন্তু এখানে আসতো না। তো এইটা এড করার পরে এখানে এসেছে। আমি এখানে আসার পরে এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব। এখানে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। তো এখানে যে আমার সাইট ম্যাপটা আসলো, এই সাইট ম্যাপে আমি কিছু ডেটা দিব এখানে। আপনাদেরকে খুব সুন্দর করে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ এই স্টেপ গুলো যদি আপনি না ধরতে পারেন তাহলে এটা খুবই কঠিন হবে আপনার জন্য। যদি ধরতে পারেন তাহলে এখান থেকে জাস্ট 2 মিনিটে কাজটা কমপ্লিট করবেন। 2 মিনিটে কাজটা কমপ্লিট করে ঘুমাবেন। ঘুম থেকে উঠে দেখবেন 10,000 ডেটা আপনার ডেটাবেজে এড হয়ে গেছে। ভালো লাগবে না? রেকর্ডিং করতেছেন তো স্যার, না? হ্যাঁ, রেকর্ডিং করতেছি।
জি আর এই রেকর্ডিং এর ভাষায় বসে থাকলে হবে না, আগে আপনাকে মাথায় নিতে হবে, রেকর্ডিং পরের ব্যাপার। স্যার, ওইটা তো স্যার লাস্ট ভরসা স্যার। হ্যাঁ, লাস্ট ভরসা। তো যাই হোক, আমি আবারও আসি, প্রথম থেকে আসি আবার। কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। আমার যখনই সার্চ করেছি, সার্চ করে মাউসের রাইট বাটন ক্লিক করে একেবারে লাস্টে ইন্সপেক্টে ক্লিক করব। এখানে যখন আসবো, এখানে আসার পরে এখান থেকে লাস্টে ওয়েব স্ক্র্যাপার যেখানে থাক, আপনাদের এখানে যেখানেই থাক না কেন সেটা ক্লিক করবেন। সেটা ক্লিক করলে ইন্টারফেসটা এইরকম আসবে। তো এরকম আসার পরে আমাদেরকে প্রথমে যে কাজ সেটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। এখানে ক্লিক করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করতে হবে। এই প্রথমে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করেছি, করে সাইট ম্যাপ নেম এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে প্রথমে একটা নাম দিয়ে দিচ্ছি, জাস্ট আমি নাম দিচ্ছি টেস্ট, TEST। আমি এখানে যেভাবে দিব আপনারা এখানে প্রথমে টেস্ট করার জন্য সেইভাবে দিবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না। দ্বিতীয়বার আপনারা চেঞ্জ করবেন যখন পারবেন, তখনই চেঞ্জ করবেন। এখানে কিন্তু ছোট হাতের বড় হাতের একটু সমস্যা আছে, আপনারা আমি এখানে জাস্ট ছোট হাতেরই দিয়েন। এর পরবর্তীবার থেকে আপনারা বড় হাতের দিবেন, মানে এর পরবর্তী যে কাজগুলো করবো সেখানে ছোট হাতে বড় হাতের সমস্যা নেই, বাট এই প্রথমে এই কাজটা এখানে ছোট হাতে দিবেন। দিয়ে এখানে এসে ইউআরএল, তো এই ইউআরএল দিব হচ্ছে আমাদের এই যে হচ্ছে ইয়েলো পেজের যে লিংক আছে, এই লিংকটা কপি করে নিয়ে এসে এই ইউআরএল এ দিয়ে দিব। আবারও বলি যে সাইট ম্যাপ নেম, এখানে আপনি একটা নাম দিবেন, ছোট হাতের অক্ষরে একটা নাম দিবেন। এখানে এসে লিংকের জায়গায় এটা কি আপনার টেস্ট নামে দিতে হবে না অন্য কোনো নাম দিতেও যাবে? আপনি যে কোনো নামে, আপনার নামেও দিতে পারেন, সমস্যা নেই, ওকে, কিন্তু দিবেন ছোট হাতের অক্ষরে। আচ্ছা আচ্ছা। এরপরে এসে নিচে এসে এখানে বলেছে যে ইউআরএল, এই ইউআরএল এ এসে আপনি ইয়োলো পেজের যে ইউআরএলটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট সাইট ম্যাপ, তো আমার একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর। আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু ডেটা আমি এখানে দিব। একটা হচ্ছে আইডি, প্রথমে বলেছে আমাকে একটা আইডি দিতে। তো আইডিতে এসে আমি এখান থেকে প্রথমে জাস্ট একটা ইয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে অনেক এলিমেন্টস নিব। তো আমি এখানে নামটাই দিয়ে দিচ্ছি এলিমেন্টস, এলিমেন্টস দিয়ে এখানে হচ্ছে আমি আমি কি করব, আমি করব হচ্ছে এই যে প্রথমে প্রত্যেকটা কোম্পানি, এই প্রত্যেকটা কোম্পানির অ্যাড্রেসটা আমি প্রত্যেকটা কোম্পানিটা আমি নিব। তো এই কোম্পানিটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে যে এখানে 1 নাম্বার কোম্পানি, 2 নাম্বার কোম্পানি, 3 নাম্বার কোম্পানি এখানে একটু বুঝিয়ে দিতে হবে আমাকে। প্রথমে 2টা যখন আমি বুঝিয়ে দিব তখন সে অটোমেটিক সবকটা নিয়ে নিবে। তো সেটা করার জন্য যেহেতু এখানে মাউস নিয়ে আসলে দেখেন নিচে একটা লিংক আসতেছে এখানে, যখন এটার উপরে ক্লিক করতেছি মাউসের মতো এখানে হচ্ছে হাতের মতো দেখাচ্ছে, মানে এটা একটা লিংক। যে লিংকটা নিচে নিচে দেখাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এটা বুঝতেছি যে এখানে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে, মানে এটা একটা লিংক। তো আমি এখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এলিমেন্টস দিয়েছি, এখানে এসে টাইপের জায়গায় টেক্সটের জায়গায় এখানে দেখেন লিংক অনেক কিছু আছে। তা আমি এখানে লিংক দিব, যেহেতু এটা একটা লিংক আমি এখানে লিংক দিয়েছি। দিয়ে এখানে আমি চাচ্ছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রত্যেকটা সে অটোমেটিক অনেকগুলো নিবে। যার কারণে এখানে এখানে কি করব, মাল্টিপলে ক্লিক করব, করে এখানে সিলেক্টে ক্লিক করব। এখন আমি এখানে 1 নাম্বার দেখেন, এখানে যখন 1 নাম্বারের উপরে নিয়ে গেছি এখানে একটু কালার হচ্ছে দেখেছেন? এই কালারটা না আসলে কিন্তু হবে না। তো আমি 1 নাম্বারে ক্লিক জি করেছি স্যার, দেখেন এটা অন্য একটা কালার। 1 নাম্বারে ক্লিক করেছি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি 2 নাম্বারে ক্লিক করেছি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখেন 3 নাম্বার 4 নাম্বার থেকে শুরু করে সে অটোমেটিক নিয়েছে। আমার কিন্তু দেওয়া লাগেনি। সে নিজেই বুঝতে পেরেছে যে তাকে আমি কি ইন্ডিকেট করেছি। তার মতো সে নিয়েছেন না দেখেন তো? হ্যাঁ স্যার, নিয়েছে। এখন আমি নিচে এসে এখানে ডান সিলেক্টিং ক্লিক করব। এই নিচে এসে সেভ সিলেক্টিং। তাহলে এখানে যখন আমি ক্লিক করেছি তখন আমার জাস্ট আমি তাকে ইনস্ট্রাকশন দিয়েছি
যে ভাই তুমি একটা কাজ করো আমার, সেটা হচ্ছে এখানে ১ নাম্বার থেকে শুরু করে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো তুমি সিলেক্ট করো। সে কিন্তু সিলেক্ট করে ফেলেছে। কোথায় দেখব? এই যে দেখেন ডাটা প্রিভিউ। এখানে যখন ক্লিক করব তখন দেখেন যে এখানে সেই ডেটাগুলো চলে এসেছে। সেই কোম্পানি এখানে চলে এসেছে। এখন আমি জাস্ট তাকে শুধুমাত্র বলেছি যে ভাই তুমি এই কোম্পানিটা তুমি সিলেক্ট করো। সে কিন্তু সিলেক্ট করে ফেলেছে। বাকি ইনফরমেশন কিন্তু নেওয়ার জন্য আমি তাকে বলি নাই। কয়টা নিয়েছে? ৩০ টা নিবে। কারণ ১ম পেজে কয়টা আছে? ৩০ টা আছে। বুঝতে পেরেছি কি? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ১ম এ আমি এইটাকে জাস্ট এখানে বলেছি ভাই তুমি কোম্পানির নামগুলো মানে কোম্পানিগুলো তুমি সিলেক্ট করে ফেলো। সে সিলেক্ট করে ফেলেছে। বাকি কাজগুলো করব এইটার উপরে। যার কারণে আমি এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এলিমেন্টস এইটার উপরে ক্লিক করব। ওইটা দেখেন হাইড হয়ে গেছে মানে হচ্ছে তার ভিতরে আরেকটা মানে এখন যে কাজগুলো করব সেইটাকে প্যারেন্ট হিসেবে নিয়ে চাইল্ড হিসেবে কাজগুলো করব এখন। সেটা হচ্ছে মানে আ এই প্যারেন্টস তার আন্ডারে কাজগুলো করব এখন। তো এখন এসে এড নিউ সিলেক্টর এ ক্লিক করব। এড নিউ সিলেক্টর এ ক্লিক করার পরে এখন আমি এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইটকে ওপেন করব। যেকোনো একটা কোম্পানি ওপেন করব। আমি ১ম এ ১ নাম্বারের যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা আমি ওপেন করতেছি। কোম্পানিটা ওপেন করেছি। কোম্পানিটা ওপেন করার পরে আমি তাকে বলব যে, "ভাই তুমি এক কাজ করো।" সেটা হচ্ছে ১ম এ দেখেন আইডি। এই আইডিতে এসে আমি ১ম এ বললাম যে, "ভাই তুমি ১ম এ কোম্পানির নামটা নাও।" তো আমি আইডিতে এসে এখানে বললাম যে, "কোম্পানি নেম, কোম্পানি নেম।" কোম্পানি নেম দিয়ে এই কোম্পানির নেমটা কি টেক্সটে না? এবং কি লিঙ্ক আছে? না স্যার। লিঙ্ক নাই। এটা কিন্তু জাস্ট টেক্সটে আছে। আমি এই টেক্সট রেখেছি। রেখে এখন আমার কিন্তু এটা কি? এটা কি আমার অনেকগুলো নিবে নাকি একটা নিবে? স্যার এই একটা পেজ নিলে এই পেজে কি এই কোম্পানি আরো অনেকগুলো আছে? বা এই ধরনের অনেকগুলো আছে? নাই কিন্তু। এই একটাই না আছে। স্যার, যেহেতু একটাই। যেহেতু আমি একটা সিঙ্গেল কোম্পানি ওপেন করেছি। তো এই একটা আমার মাল্টিপল এখন আর দেওয়ার দরকার নেই। আমি এখন কি করব? এখন জাস্ট কোম্পানির নামটা দিয়েছি, টেক্সট দিয়েছি, সিলেক্ট এ ক্লিক করব। করে এখন আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে ডান সিলেক্টিং। এখানে নিচের দিকে এসে সেভ সিলেক্টিং। এখন আমি ডাটা প্রিভিউতে আসি দেখেন একটা নামই নিয়েছে। আচ্ছা। তো তাহলে আমার কাজ কি হলো? যে একটা কোম্পানির নাম আমি নিয়ে ফেলেছি। এখন ২ নম্বরে যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে আছে এখানে ফোন নাম্বার। এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা এখান থেকে নিব। তো এই ফোন নাম্বার আছে। মানে আমি কিন্তু জাস্ট এই একটা কোম্পানির ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব যে এই ধরনের যা কিছু আছে সব তুমি নিয়ে নাও। সে কি করবে? এখানে যদি ১০০০ কোম্পানি থাকে সে ওই ১০০০ কোম্পানি সে তার মতো করে নিবে। আপনি কিন্তু আর কোন কাজ করবেন না। ইনস্ট্রাকশনটা দিয়ে ঘুমায় যাবেন। ঘুম থেকে উঠে দেখবেন সবগুলো নেওয়া শেষ। মানে কিন্তু আপনার ফার্স্ট ঘুম স্টেপে আমাদের খুব ভালো মতো করতে হবে যেন নেক্সট এ কোনো এই ভুল কাজটা না করতে হয়। হবে। এই কাজটা করতে হবে। এই কাজটা আপনি যখন নিজে করবেন, যখন সম্পূর্ণ ভালো করে জানবেন, ১ম করবেন, ২ মিনিটের বেশি লাগার কথা না। ২ মিনিট লাগবে। তো যেহেতু এখন আপনাদেরকে দেখাচ্ছি আস্তে, আস্তে করতেছি যার কারণে একটু সময় লাগতেছে। যখন সম্পূর্ণ বুঝে যাবেন ২ মিনিটে কাজটা শেষ। দিয়ে ঘুম দিবেন। আবার ঘুম যেন ছোট ঘুম না হয়। ৫ মিনিটে উঠলেন, উঠে দেখলেন ১০০০ ১০,০০০ ডেটা তো হবে না ৫ মিনিটের ভিতর, তাই না? একটু বড় ঘুম দিতে হবে। ঘুম থেকে উঠে দেখবেন ১০,০০০ ডেটা শেষ। আচ্ছা। তো এখন তাহলে আরো শুধুমাত্র ঘুম দেওয়ার সময় কি আহ, মোবাইল বা ডেস্কটপ চালু রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই সে কাজ করবে। ওহ, আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে যে এখান থেকে এসে ফোন নাম্বারটা নিব। তো ফোন নাম্বারটা নেওয়ার জন্য এড নিউ সিলেক্টর এখানে ক্লিক করতেছি। করে এখানে এসে আমি বললাম যে ফোন নাম্বার, ফোন নাম্বার। এখন এই ফোন নাম্বারটা এটাও কি? এটাও টেক্সটে আছে। টেক্সট দিয়ে এখানে সিলেক্ট দিচ্ছি। দিয়ে এই যে এখানে ক্লিক করব। যদি এটা টেক্সট না হতো এটা কিন্তু সিলেক্ট হতো না।
এখানে আসার পরে এই কালারটা হতো না। তো দিয়েছি। দেওয়ার পরে নিচের দিকে এসে সেভ সিলেক্টর। সরি এখান থেকে ডান। সেভ ফোন নাম্বারটা নেওয়া শেষ। আচ্ছা এরপরে হচ্ছে আমি নাম নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, এখানে লোকেশনটা নিচ্ছি, অ্যাড্রেস নিচ্ছি। এড নিউ, এখানে লোকেশন, এখানে হচ্ছে লোকেশন কি টেক্সটে আছে, টেক্সট থাকলো সিলেক্ট। এই যে লোকেশন নিয়েছি, ডান সিলেক্টিং, সেভ। আমি নিয়েছি হচ্ছে কোম্পানি নাম নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, লোকেশন নিয়েছি। কোম্পানি নেম, ফোন নাম্বার, লোকেশন, ওয়েবসাইট আর ইমেইল ২ টা বাকি আছে। এখানে এসে এড নিউ, এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে আছে লিংক। নিয়ে এখানে আছে সিলেক্ট, এখানে এসে ওয়েবসাইট কই? এই যে ওয়েবসাইট। ক্লিক করলাম, ডান সিলেক্ট। দিয়ে নিচের দিকে এসে সেভ সিলেক্ট। ওয়েবসাইটটা সিলেক্ট হয়ে গেল। এখন বাকি আছে ইমেইলটা। তো ইমেইলের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এড নিউ সিলেক্ট ইমেইল টেক্সট, এখানে আমরা দিব হচ্ছে ইমেইল অ্যাট্রিবিউট এবং এখানে এসে সিলেক্ট, এখানে এসে বিজনেস, ইমেইল বিজনেস। তো আমি এখানে কি করব? এখানে দিব হচ্ছে ইমেইল, এইটা ক্লিক করব। এখন ডান সিলেক্ট। নিচের দিকে এসে এখানে আমাকে দিতে হবে হচ্ছে HREF, হাইপার রেফারেন্স, এইটা ক্লিক করেছি এবং এখানে সেভ সিলেক্টর। তো এখানে আমার ইমেইলটাও চলে এসেছে। আমি যদি একটু দেখি তাহলে এখানে দেখবো যে ইমেইলও চলে এসেছে। তো আমি জাস্ট এই কটা নিয়ে টেস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে হয়েছে কিনা। তো এখন আমি যখন এটা হয়ে গেছে, হওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই দেখেন সাইড ম্যাপ টেস্ট, যেহেতু আমি টেস্ট নামে একটা করেছি, তো এখানে এসে এই যে স্ক্রাপে ক্লিক করতে হবে। করে এখানে দেখেন ২০০০ ডিফল্ট হিসেবে ২০০০ দেওয়া আছে। আপনি যদি ২০০০ এর জায়গায় ৫০০০, ১০০০০ বা আপনার যতগুলো এখানে দরকার আপনি এখান থেকে সেটা দিবেন। আমি টেস্টের জন্য এখানে জাস্ট দিচ্ছি ২০০ দিচ্ছি। ২০০ ও সর্বনিম্ন ২০০০ দিতে হবে। তো সর্বনিম্ন ২০০০ থেকে শুরু হবে। আচ্ছা, তো এখানে দিয়ে আমি এখানে স্টার্ট স্ক্রাপিং ক্লিক করতেছি। তো এটা দিলে দেখেন তার মতো করে আমি মাউস ছেড়ে দিয়েছি। তার মতো করে এ দেখেন কাজ করতেছে। একটা পেজ, একটা পেজ, একটা পেজ করে। মানে একটা ওয়েবসাইট করে এখানে যাচ্ছে দেখেন কোম্পানি। একটা কোম্পানি এখানে যাচ্ছে। দেখেছেন? অটো এসে নিচ্ছে। অটো নিচ্ছে। আমি এখানে জাস্ট এখানে ইনস্ট্রাকশন দিয়েছি, সে অটোমেটিক নিচ্ছে এখানে ডেটাগুলো। তো এখন আপনি এখানে এটা কেটে দিতে পারবেন না। এটা যখনই কেটে দিবেন তখন কাজ বন্ধ হয়ে যাবে। তো আমি এটা মিনিমাইজও করতে পারি অথবা আমি বাইরে ক্লিক করতেছি, ও এখানে আছে কিন্তু আমি কেটে দেইনি। তো এখন এখানে এসে আপনি যখন রিফ্রেশে ক্লিক করবেন দেখেন এখানে তার ডেটাগুলো এখানে চলে আসতেছে। ৩০ টা যখন হবে তখন কিন্তু সে বন্ধ হয়ে যাবে। কারণ আমি এখানে দিয়েছি যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা হচ্ছে ১ পেজের, ১ম পেজের এবং এই ১ম পেজে কয়টা আছে? ১ম পেজে কিন্তু ৩০ টা আছে। যার কারণে ৩০ টা হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে। ৩১ নাম্বারে যাবে না। তো ৩১ নাম্বার থেকে ডেটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ওই একইভাবে ইনস্ট্রাকশন আমাকে দিতে হবে। আমি কিন্তু ওই ১ম এই ইনস্ট্রাকশনটা দিয়েই আমি শেষ করে দিতে পারতাম। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দিয়েছি। তো না, আমি একটু বুঝলাম না স্যার, সরি। কোনটা? স্টপ হয়ে যাবে ৩০টা নেওয়ার পর ডাটা, ৩১ জি, নাম্বারটা কি? বুঝলাম না ৩১ নাম্বারটা কিন্তু আর নিবে না। কেন স্যার? কারণ আমি তো আমি এখানে ১ নাম্বার আমি এখানে যখন লিংক দিয়েছিলাম তখন লিংকটা কোন পেজে দিয়েছিলাম? ১ নাম্বার ফার্স্ট পেজ। পেজের। হ্যাঁ, এখন ১ নাম্বার পেজে ওয়েবসাইট ছিল কয়টা? ৩০টা। ৩০ টা। তো ৩১ নাম্বারে কি সে আর পাবে? ও পাবে না কিন্তু। স্যার, তো আমরা যে একটা দিয়ে ইনপুট করে দিয়েছেন ২০০০ ডাটা, সেটার জন্য আমি বলতেছি। এখন ২০০০ পর্যন্ত সে নিতে পারবে। কিন্তু আচ্ছা, এই ২০০০ পর্যন্ত সে ডেটা যদি না পায় তাহলে কোনটা নিবে? নিবে? এখন ৩০ টা হয়ে গেছে সে কিন্তু বন্ধ হয়ে গেছে দেখেন। ৩০ টা হয়ে গেছে সে কিন্তু বন্ধ হয়ে গেছে আর নাই। না। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে ঠিক একইভাবে আবারও আমি একটু আগের জায়গায় যাই। ১ম পেজে আসি।
1 নম্বর পেজেই আছি। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ভিউ পেজে ক্লিক করলাম, ওই ভিউ ইনসাইডে ক্লিক করলাম। সরি, কোথায় আসলাম? মাউসের রাইট বাটন, নিচে হচ্ছে ইন্সপেক্টে ক্লিক করলাম, আগের জায়গায় আসলাম, এলিমেন্টস, এখান থেকে ওয়েব স্ক্র্যাপারে আসলাম। এখানে এসে আমি কাজ করেছিলাম কোনটায়? এটা না, টেস্টে কাজ করেছিলাম, স্যার এইটার উপরে ক্লিক করেছি। ক্লিক করলে কি হলো? আমি এলিমেন্টস এ কাজ করেছিলাম, এইটার ভিতরে আমি লিংক দিয়েছিলাম 1 নম্বর পেজের, মনে আছে? মনে আছে। এখন এইটা আমি এখানে এডিট করব। এই যে এডিটে ক্লিক করব। সরি, আমি একটু ভুল জায়গায় এসেছি। আমি এইটা এডিট করব না। আমি হচ্ছে এখানে এসে এডিট মেটাডাটা, এখানে ক্লিক করব। কোথায়? এডিট মেটাডাটা। এই মেটাডাটাতে এসে দেখেন আমি এখানে বলেছিলাম টেস্টে এসে আমি লিংক দিয়েছিলাম 1 নম্বর পেজের লিংক, তাই তো? হুম এখন আমি এখানে কি করব? এই যে প্লাসে ক্লিক করব, এখানে দেখেন আরেকটা ইউআরএল এর অপশন চলে আসলো। আমি এখানে ক্লিক করব, আরেকটা ইউআরএল এর লিংক চলে আসলো। আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম। এইভাবে আমি যদি এখান থেকে আমি চাই যে 10টা পেজের, এখান থেকে 10টা পেজ আছে, 10টা পেজের ইনফরমেশন আমি নিব। আমি কি করব? জাস্ট 2 নম্বর পেজে যাই। 2 নম্বর পেজে যাই। এখান থেকে যে লিংকটা থাকবে, দেখেন 2 নম্বর পেজে যে লিংকটা আছে আমি একটু কপি করে এখানে রাখি। এখানে রাখি এবং আমি আবার একটু 3 নম্বর পেজে যাব। 3 নম্বর পেজে যাব। 3 নম্বর পেজের যে লিংকটা আছে, এই লিংকটা আমি এখানে রাখতেছি। দেখেন তো এই 2 নম্বর লিংক 3 নম্বর লিংকের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা এই পর্যন্ত? শুধুমাত্র কি পার্থক্য আছে? 2 আছে, 3 আছে, তাই না? জি স্যার, নাম্বারিং এ পার্থক্য আছে। নাম্বারিংয়ে পার্থক্য। যদি এখানে জি আমার স্যার, লাস্টের দুইটা একসাথে যদি আমার লাস্টে, যদি আমি 100 নম্বর পেজে চাই, তাহলে এখানে লাস্টে 3 এর জায়গায় এখানে 100 দিলে আমার 100 নম্বর পেজ পাবো। এখন আমি এইটা করতে পারি না? যে 2 নম্বর পেজ যেটা আছে, এইটাকে আমি এখানে দিয়ে 3 নম্বর পেজটা আমি এখানে দিয়ে 2 এর জায়গায় 3 করে দিই। হ্যাঁ স্যার, এটাও তো করা যাবে। 3, ম্যানুয়াল। এখানে এখানে 4, 5, এইভাবে আমি জাস্ট টেস্টের জন্য এখানে 5টা পেজ দিয়েছি। প্রথম পেজ এটা হচ্ছে একেবারে প্রথম পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ দিয়ে এখানে সেভ দিয়ে। এখন যদি আমি এখান থেকে এসে স্ক্র্যাপে আবার ক্লিক করি, এখানে স্টার্ট স্ক্র্যাপিং ক্লিক করি, তাহলে কিন্তু ও 5 নম্বর পেজ পর্যন্ত যত ডেটা আছে সব ও নিবে। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? স্যার বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা, এটা এখন যদি আমরা এই লোকাল এক্সটেনশনটা নেওয়া যাবে, তাই না? আচ্ছা, এইভাবে একজন বলে, এইভাবে আমরা যে কোনো লোকাল ডিরেক্টরি থেকে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, সবটাতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই যে আমরা এখান থেকে এসে কি করলাম, এখান থেকে আমরা এসে প্রথমে যখন ওইটা সেট করলাম, ওইটা সেট করতে আমার 2 মিনিটের বেশি সময় লাগার কথা। প্রথমে একটু দেখতেছেন, একটু সময় লাগবে, আপনারা দেখেছেন, এই জন্য আপনারা যখন কাজ করবেন একটু এখানে এক্সপার্ট হয়ে যাবেন। 2 মিনিট লাগার কথা না, লাগবে? হ্যাঁ স্যার, প্রথমে কাজ করতে গেলে একটু প্রবলেম হবে, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখানে যদি আমি এখানে জাস্ট কপি করে 1 2 3 4 করে করে এখানে 100টা পেজ এখানে দিয়ে দিই, দিয়ে এখানে রান করে দিই, তো 100টা পেজ যদি 30টা করে থাকে তাহলে কত? 3000 ডেটা পেজ আছে না? আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আ এখানে যে কাজটা আমি করেছি এই পর্যন্ত, আমি তাকে বলেছি যে, "ভাই তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এখান থেকে নেক্সট এ ক্লিক করে বা এখান থেকে 1 নাম্বার পেজ, সরি 1 নাম্বার ওয়েবসাইট, 2 নাম্বার ওয়েবসাইট এইভাবে করে তুমি 30 টা ওয়েবসাইটের ডেটা এখান থেকে নাও।" এটা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ স্যার, আমরা তো নিয়েছি তো এভাবে ম্যানুয়াল ভাবে। হ্যাঁ, ১ম এ যেটা বলেছিলাম যে ওই যে টেক্সট এ ক্লিক করেছিলাম, এখান থেকে ১ টা ২ টা ক্লিক করার পরে সবগুলো সে নিয়েছিল। ১ টা ক্লিক করেছিলাম, ২ টা ক্লিক করেছিলাম, পরেরগুলো সে অটোমেটিক নিয়েছিল। ঠিক।
এখন আমাদের কি এমন কোনো কাজ আছে যেটা আমার ওই লিঙ্কগুলো ১০০টা লিঙ্ক হলে সেই ১০০টা লিঙ্ক আমার বসাতে হবে না? আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ২ টা লিঙ্ক দিয়ে দিব মানে একটা ক্লিক করব, ২ টা ক্লিক করব। এরপরে যতগুলো আছে সে অটোমেটিক নিয়ে নিবে। যে আমি এখানে এসে বললাম যে, "ভাই তুমি ১ নাম্বার, ২ নাম্বার।" এটা ক্লিক করলাম, ১, ২ ক্লিক করলাম, বাকিগুলো সে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এটা করা যায় না? করা গেলে তো খুব ভালো হবে স্যার। হ্যাঁ, যদি আমরা এখান থেকে ১ নাম্বার কোম্পানি, ২ নাম্বার কোম্পানি সিলেক্ট করতে পারি, তাহলে ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ কেন পারব না? তাহলে কাজ আরো কমে গেল না? এটাকে আমাদেরকে এখানে এক্সপোর্ট ডাটা এই ডাটাটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমাদেরকে এখানে এক্সপোর্ট ডাটা দেখি। এখান যখন আমরা ক্লিক করেছি তো এখানে আমাদেরকে আছে এক্সেল, এসএক্স এবং সিএসভি। আপনি যেটাই ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে এক্সেল, এসএক্স এটা ডাউনলোড করব। এটা আমাদের যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন আমরা এখানে দেখতে পাবো এটা আমাদের আউটপুট। তো যেহেতু আমি এখানে ৫ টা পেজে দিয়েছিলাম। ৫ টা পেজে ৩ ৫ ১৫ ১১৫টা ওয়েবসাইট ছিল। ১১৫টা ডাটা ছিল আমাদের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১১৫টা সরি এখানে ১৫০ টা ছিল। ১৫০ টা থেকে এখানে আমাদের ১৪২ টা ডাটা দিয়েছে। বাকিগুলো ডাটা পাইনি। তো আমাদেরকে এখানে একটু দেখব যে আমাদের এখানে কোন পেজ থেকে কয়টা দিয়েছে সেটা আমরা এখানে দেখব। তো আমাদের এই পেজ তো আসলে দরকার নেই। কিন্তু এখানে আমি এটা ডিলিট করব। এরপরে এখান থেকে আমাদের এই যে লিঙ্ক আছে এটা আমাদের কি লিঙ্ক আছে? ওয়েব স্কেপার এখান থেকে এই লিঙ্ক। আমি এটা দরকার নেই। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে যে এলিমেন্টস যে আমি দিয়েছিলাম কোম্পানির নাম। তো এই কোম্পানির নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কোম্পানির নামটা আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে এসে আমি এখানে দেখতে পাচ্ছি এরপরে এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানির এটা একটা লিঙ্ক আছে। যে লিঙ্ক আমার দরকার নেই। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদেরকে এখান থেকে ফোন নাম্বার দিয়েছিলাম। এরপর আমরা দিয়েছিলাম হচ্ছে ওয়েবসাইট দিয়েছিলাম। তো ওয়েবসাইটে এখানে দেখেন যে এই যে ওয়েবসাইট গুলো আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। তো ওয়েবসাইট দিয়েছিলাম এই যে প্রত্যেকটা ওয়েবসাইট এখানে পেয়েছে যেগুলো পেয়েছে সেগুলো এখানে দিয়েছে। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের করতে হবে এখান থেকে আমাদের যে লোকেশন যেটা অ্যাড্রেস যেটা সেটা নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে ইমেইল। দেখেন ইমেইল এখানে যতগুলো পেয়েছি সবগুলো এখানে নিয়েছি। তো এই যে এখানে আমাদের ডেটাগুলো সবগুলো চলে আসলো। কোম্পানির নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস এবং ইমেইল সব ডেটাগুলো আমরা পেয়ে গেছি। এইভাবে আমাদের এই ডেটাগুলো কালেক্ট করতে হয়। এখানে যদি আমি এখানে ৫ টা পেজ না দিয়ে যদি আমি এখানে ১০০ পেজ দিতাম, তাহলে এখানে আমাদেরকে ৩,০০০ ডেটা পেত। যদি আমি এখানে ২০০ পেজ দিতাম, তো এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে।